10+2 উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জীবনের আলোর দিশা দেখাতে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে মিশ্রা নার্সিং ইনস্টিটিউট আসানসোল। মিশ্রা নার্সিং ইনস্টিটিউট আসানসোলে বিএসসি নার্সিং, জেএনএম নার্সিং কোর্স করানো হচ্ছে এবং ট্রেনিং পরবর্তী পর্যায়ে আজকে তারা এখান থেকে উত্তীর্ণ হবার পর বিভিন্ন কর্পোরেট হাসপাতাল থেকে শুরু করে সরকারি হাসপাতাল এবং বিভিন্ন নার্সিং হোমে কর্মরত রয়েছে। এই প্রতিবেদনটি আমরা রাখার চেষ্টা করছি 2025-26 একাডেমিক সেশনে যারা 10+2 থেকে উত্তীর্ণ হয়েছে তারা কোথায় ভর্তি হবে, কি নিয়ে পড়াশোনা করবে, পড়াশোনার পর জীবনে তারা কিভাবে প্রতিষ্ঠিত হবে সেই দিশা দেখাতে আজকে আমাদের এই প্রতিবেদনটি। আসানসোল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নলেজ ক্যাম্পাসে গড়ে উঠেছে মিশ্রা নার্সিং ইনস্টিটিউট অফ আসানসোল। অতি উন্নত ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে দিয়ে রয়েছে কলেজের একটি নির্মাণ শৈলী, যেখানে পড়ুয়া আসছে, পড়াশোনা করছে, সেই ইনফ্রাস্ট্রাকচার উন্নত মানের তৈরি করা হয়েছে। রয়েছে প্রতিটি ডিপার্টমেন্টের উন্নত ল্যাবরেটরি, যেখানে হাতে কলমে শিক্ষা দেওয়া হচ্ছে। অ্যানাটমি অর্থাৎ মানব দেহ থেকে শুরু করে বিছানায় রোগী থাকলে কিভাবে প্রেশার মাপা যায়, প্রাথমিক কী চিকিৎসা দেওয়া যায়, কিভাবে অ্যাসিস্ট করা যায়, সমস্ত কিছু খাতা কলমে এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফ্যাকাল্টি যারা রয়েছে তারা ছাত্রীদের প্রতি যথেষ্ট যত্নশীল, তাদেরকে একেবারে স্নেহের বন্ধনে আবদ্ধ করে ল্যাবরেটরিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, গর্ভবতী মহিলা কিভাবে সন্তান প্রসব করবে সেটাও খাতা কলমে তাদের শিক্ষা দেওয়া হয়। স্বাভাবিকভাবেই যারা এখানে শিক্ষক শিক্ষিকা রয়েছেন, পড়ুয়া রয়েছেন, তাদের মধ্যে ফ্রেন্ডলি মনোভাব রয়েছে। এবং সুশৃঙ্খল ডিসিপ্লিনের মধ্য দিয়ে এখানে পরিপূর্ণ পরিবেশ সে শিক্ষা দেওয়া হয়। এখানে যেমন পুঁথিগত শিক্ষা দেওয়া হয়, তেমন পাশাপাশি বিভিন্ন কর্পোরেট হাসপাতাল, আমাদের যে ডিস্ট্রিক্ট হাসপাতাল রয়েছে সেখানেও তারা প্রশিক্ষণ নেন হাতে কলমে। আমরা কথা বলার চেষ্টা করেছি সেই সব ছাত্রীদের সাথে যারা মিশ্রা নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হবার পর একদিকে যেমন পুঁথিগত শিক্ষা নিচ্ছে, পাশাপাশি বিভিন্ন হাসপাতালে তারা প্রশিক্ষণ নিচ্ছে। তাদের যে এক্সপিরিয়েন্স তা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সাথে। দেখুন কি বলেছে তারা। মহামারীর সময় আসানসোলের বিশিষ্ট উদ্যোগপতি তথা সমাজসেবী এবং শিক্ষা মনস্ক ব্যক্তিত্ব হরিনারায়ণ মিশ্র তথা এইচ.এন. মিশ্র এবং তার স্ত্রী ডক্টর লিজা মিশ্র উপলব্ধি করেছিলেন যে আমাদের পশ্চিমবাংলায় প্রশিক্ষিত নার্সের অভাব রয়েছে। সেই হাহাকারের সময় আমরা দেখতে পেয়েছিলাম কি অসুবিধার মধ্যে মানুষ রয়েছে এবং প্রশিক্ষিত নার্স ছিলই না প্রায় বলতে গেলে। সেই উপলব্ধিটা করেছিলেন মিস্টার হরিনারায়ণ মিশ্র অর্থাৎ এইচ.এন. মিশ্র এবং তার স্ত্রী ডক্টর লিজা মিশ্র, যিনি নাকি আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট পলিটেকনিক যেটা রয়েছে বর্তমানে নলেজ ক্যাম্পাস, তার প্রিন্সিপাল, এবং পাশাপাশি তখন থেকে তার উদ্যোগ গ্রহণ করেছিলেন একটা নার্সিং কলেজ করার জন্য। মিশ্রা নার্সিং ইনস্টিটিউট অফ আসানসোল তারা তৈরি করেছিলেন। পরবর্তী পর্যায়ে এই মিশ্রা ইনস্টিটিউট অফ নার্সিং যেটা রয়েছে সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা আছেন, মূলত দুটি কোর্স পড়ানো হয় এখানে, বিএসসি নার্সিং কোর্স এবং জেএনএম নার্সিং কোর্স। আমরা এই প্রতিবেদনটি রাখার চেষ্টা করছি যারা উচ্চ মাধ্যমিকের পর পড়ুয়ারা কি পড়বো এটা নিয়ে একটা চিন্তার মধ্যে থাকেন, যাতে জীবন জীবিকার প্রশ্নে কিভাবে তারা প্রতিষ্ঠিত হতে পারেন সেই চিন্তাটা যখন করেন, অভিভাবকরা চিন্তা করেন, পড়ুয়ারা চিন্তা করেন, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে নার্সিং এর মতো একটি সেবামূলক যে প্রফেশন রয়েছে সেটার প্রতি আকৃষ্ট করাটাই হচ্ছে প্রতিবেদনের মূল লক্ষ্য। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মিশ্রা ইনস্টিটিউট অফ নার্সিং আসানসোলে, যেখানে আমাদের মধ্যে রয়েছে বিএসসি নার্সিং এ যারা পড়ছেন। এখানে তাদেরকে আমরা কথা বলবো, তাদের সাথে এখানকার ফ্যাকাল্টি, এখানকার ডিসিপ্লিন, এখানকার ইনফ্রাস্ট্রাকচার তাদের কিভাবে লাগছে এবং তারা কেন এই নার্সিং পড়াশোনাটা এগিয়ে আসলেন আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। এই কলেজে তুমি ভর্তি হয়েছো নার্সিং বিএসসি, তুমি কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। কোথা থেকে শুনেছিলে যে এখানে পড়ানো হয়? আমি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আর বাড়ির লোকের কাছে। তারপরে অ্যাডমিশনটা নিলে হ্যাঁ, কেমন লাগছে কলেজ? ভালো লাগছে স্যার। এনভায়রনমেন্ট ভালো, টিচার্স ফ্যাকাল্টি ভালো, আমাদের হসপিটাল পোস্টিং হয়, আমাদের এক্সপিরিয়েন্স, নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়, বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ হয়, ট্রেনিংটা হ্যাঁ হয়। বিভিন্ন জায়গায় হয়। একটা পড়ুয়ার জীবন বা মানে আমি বলতে চাই স্টুডেন্টের লাইফটা গড়ে ওঠে তার ডিসিপ্লিনের উপরে। কলেজ সেই ডিসিপ্লিনটা শেখায়, হ্যাঁ। সেই ডিসিপ্লিনটা কি রকম এখানে? ডিসিপ্লিনটা ভালো এখানে, সমস্ত এনভায়রনমেন্ট ধরুন, মানে পড়াশোনার এনভায়রনমেন্ট আছে ভালো, ফ্রেন্ডলি বিহেভিয়ার আছে টিচারদের, সব কিছু। আমাদের যদি কিছু ভুল হলো তো টিচার্সরা সবসময় আমাদের গাইড করেন, ভালো শিক্ষা দেন। তোমার নামটা কি? অনন্যা পান।
যে উদ্দেশ্য নিয়ে তুমি একটা স্বপ্ন, সেই স্বপ্নটাকে সাকার করার জন্যই তুমি আজকে নার্সিং এর মতো একটা প্রফেশনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই কলেজে মিশ্রা নার্সিং ইনস্টিটিউট তুমি ভর্তি হয়েছে। যেটা চাইছিলে, যেভাবে আমি পড়াশোনা করবো, এইভাবে নিজেকে বিল্ড আপ করবো, সেটা পারছো? হ্যাঁ। আচ্ছা, তুমি ধরো পড়তে পড়তে একটা জায়গায় বুঝতে পারছো না, স্টুডেন্ট বুঝতে না পারবে, এটাই স্বাভাবিক। ফ্যাকাল্টির কাছে যখন যাচ্ছ, ফ্যাকাল্টি তোমার সাথে কিরকম ব্যবহার করছে? খুব ভালো ওরা। আচ্ছা, তাদের মধ্যে কোনো বিরক্তের ব্যাপার নেই? না না। ধরো তোমার একটা কোনো কোশ্চেন অ্যারাইজ করেছে মনের মধ্যে, সেই কোশ্চেনটা সলভ করার জন্য তুমি যখন খুশি, টাইম টেবিল থাকার দরকার নেই, তুমি যাচ্ছ এবং সেটা পাচ্ছো। হ্যাঁ পাচ্ছো। কলেজের পরিবেশ কেমন লাগছে? খুব সুন্দর। যারা এবার উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারা নিশ্চয়ই পড়াশোনার জন্য আরো এগিয়ে যাবে। তারা যারা নাকি নার্সিং পড়াশোনা করার জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের প্রতি তোমার বার্তাটা কি হবে? তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো তাদের সাথে। অবশ্যই এখানে তারা যেমন আসে, মিশ্র নার্সিং ইনস্টিটিউটে যারা আসে, মিশ্র নার্সিং ইনস্টিটিউটে আসবে নতুন তোমাদের যে সহপাঠী যারা এখন এবার পাশ করলো, তারা যদি প্রশ্ন করে তোমাকে যে হ্যাঁ কলেজটা কিরকম, তুমি তোমার এক্সপিরিয়েন্স দিয়ে কিভাবে শেয়ার করবে? আমি প্রথমেই বলবো যে এখানে ওয়েল ডেভেলপড ইনফ্রাস্ট্রাকচার আছে, খুব ভালো ল্যাবের ব্যবস্থা আছে যেখানে সমস্ত কিছু প্র্যাকটিক্যালি দেখানো হয়, বোঝানো হয়, এবং আমাদের টিচাররা আমাদের যে কোনো প্রশ্ন, মনে কোনো প্রশ্নের উদ্রেক হলে তারা একদম সাবলীলভাবে উত্তর দেন এবং আমরাও খুব সাবলীলভাবে ওনাদের সাথে ব্যবহার করতে পারি। এবং অল ওভার কলেজের যে ডিসিপ্লিনটা থাকে সেটা খুবই ভালো, একদম ড্রেস আপ থেকে শুরু করে, পড়ানো থেকে শুরু করে, ক্লিনিক্যাল ডিউটি বলুন বা ক্লাসরুমে পড়ানো বলুন, সমস্তটাই খুবই ভালো। এবং এখানে মানে প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা স্টাফ খুবই সাহায্যকারী। তো অবভিয়াসলি আমাদের এখানে মানে খুব ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে, ডিস্ট্রিক্ট সুপার স্পেশালিটি হসপিটালে যারা উপস্থিত রয়েছে এখানে আমার সাথে, তারা হচ্ছে আসানসোল মিশ্র নার্সিং ইনস্টিটিউটের জেএনএম যে কোর্স রয়েছে তার যারা স্টুডেন্ট রয়েছে, তারা এখানে ট্রেনিং নিচ্ছে, অর্থাৎ হাতে কলমে সরাসরি শিক্ষাটা নিচ্ছে। অর্থাৎ এই জেএনএম নার্সিং হোমের একটা থিওরিটিক্যাল রয়েছে, একটা প্র্যাকটিক্যাল রয়েছে। সেই প্র্যাকটিক্যাল ট্রেনিং কোর্সটা করানো হচ্ছে আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালের জেএনএম স্টুডেন্টদের। আমরা ওদের সাথে কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করব এই যে ওদের যে কোর্স, তাদের মধ্যে ওরা যে প্রশিক্ষণটা নিচ্ছে সেটা কতটা উপকারে আসছে, এবং মিশ্র নার্সিং ইনস্টিটিউট ওদেরকে জীবন গড়ার লক্ষ্যে কতটা সাপোর্ট করছে। ওদের সাথে এই এক্সপিরিয়েন্সটা আমরা একটু শেয়ার করার চেষ্টা করব। কি নাম তোমার? অদিতি মণ্ডল। কোথায় পড়াশোনা করছো? আমি এখন মিশ্র নার্সিং ইনস্টিটিউট অফ আসানসোল থেকে জিএনএম করছি। আচ্ছা, এখানে তোমরা ডিস্ট্রিক্ট হসপিটালে কি করছো? এখন আমরা ওয়ার্ডের দিদিরা এখন প্রথমে আমাদের ফার্স্ট ইয়ার যেহেতু ভাইটাল সায়েন্স করছি, বেড মেকিং করছি, তারপর থিওরি বেসিসে যেসব প্র্যাকটিক্যাল আছে ওগুলো করছি। মানে পার্ট অফ কোর্স, হ্যাঁ, যেটা তোমরা হাতে কলমে এখানে ট্রেনিং নিচ্ছ। একটা কথা বলো যে মিশ্র নার্সিং ইনস্টিটিউট কমপ্লিট এডুকেশন নার্সিং এর ক্ষেত্রে কি দিচ্ছে বলে মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই, অবশ্যই আমাদের টিচাররা, আমাদের যারা ইনচার্জে আছে তারা অবশ্যই আমাদের হাতে ধরে সমস্ত প্র্যাকটিক্যাল শেখায়, ওয়ার্ডে গিয়ে আমাদের পড়াশোনা করায়, পড়াশোনার বেসিসে যেসব প্র্যাকটিক্যাল থাকে সেগুলোও করায়। জীবনে একটা চলতে চলতে একটা বাঁক নেয়, সেই বাঁকটা হচ্ছে জীবনে উন্নতি করার জন্য তোমরা আজকে নার্সিং কোর্স করছো, জেএনএম কোর্স করছো মিশ্র নার্সিং ইনস্টিটিউটে, এখানে ট্রেনিং নিচ্ছ ডিস্ট্রিক্ট হসপিটালে। টোটাল বিষয়টাকে কিভাবে দেখছো? ভালো লাগছে? ভালো লাগছে। কিরকম ভালো লাগছে? খুবই ভালো লাগছে। কিরকম মিশ্র নার্সিং ইনস্টিটিউটের যে ফ্যাকাল্টি, যে এনভায়রনমেন্ট, যে ডিসিপ্লিন, টোটাল কমপ্লিট এডুকেশনটা তোমার জীবনে কতটা মায়না রাখছে? খুবই ভালো লাগছে আমার এখানে কোর্স করতে, এই পড়াশোনা আমার খুবই ভালো লাগছে এবং প্র্যাকটিক্যালি আমি সব কিছু দেখতে পাচ্ছি, শিখতে পাচ্ছি, এবং ম্যাডামরা খুবই ভালো, আমাদের খুবই কেয়ার করে পড়াশোনা করান, আমার খুবই ভালো লাগে, স্যাটিসফাইড। নার্সিং প্রফেশনটা একটা নোবেল প্রফেশন, এটা শুধু একটা অন্য প্রফেশন থেকে সামথিং ডিফারেন্ট, কারণ এটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। এই জিনিসটাকে মিশ্র নার্সিং ইনস্টিটিউট তোমাদেরকে ইনজেক্ট করছে তোমাদের মধ্যে, যে না তোমরা শুধু সেবার মাধ্যমে প্রফেশনটাকে নাও, এটা করছে? অবশ্যই করছে। কি মনে হচ্ছে যে কতটা ভালো মনে হচ্ছে জীবনের ক্ষেত্রে তোমার? খুব ভালো লাগছে ভালো লাগছে? করতে, হ্যাঁ। कैसा फीलिंग्स हो रहा है आपको? बहुत अच्छा फीलिंग्स हो रहा है और बहुत कुछ नया नया चीज़ें सीखने को भी मिल रहे हैं। हम लोग के टीचर्स लोग बहुत गाइड करते हैं हम लोग को और हर चीज़ सिखाते हैं, तो इसलिए हम लोग को और भी अच्छा लगता है। जो स्टूडेंट अभी इस एकेडमिक सेशन में हाई सेकेंडरी कोर्स कंप्लीट किया, वो अगर चाहते हैं जी हमें कहाँ पे दाखिल हो नर्सिंग कोर्स में, तो कॉलेज की तरफ से आपको प्लेसमेंट हाँ, प्लेसमेंट प्रोवाइड किया, 100% प्लेसमेंट प्रोवाइड किया जाएगा
और लैब फैसिलिटीज भी बहुत तो अच्छा ये बोल दिए। रहे हैं कि जैसा भी एचएस का एग्जाम देकर के पास आउट हो रहा है हाँ, तो वो स्टूडेंट के लिए ये कॉलेज कैसा है? तो अच्छा है। कॉलेज बहुत क्योंकि अच्छा है, हम लोग प्रैक्टिकल पढ़ रहे हैं तो वगैरह हम लोग यही बोलेंगे कि हाँ अच्छा है, नहीं इसलिए तुम तो लोग पढ़ रहे इसलिए नहीं, जो हकीकत है। अच्छा ही है, तभी तो पढ़ रहे हैं। ठीक ठीक। पहली बात यहाँ पे हर कॉलेज से ज़्यादा प्रैक्टिकल भी बहुत ज़्यादा होता है, क्योंकि प्रैक्टिकल जीएनएम में प्रैक्टिकल बहुत मस्त है, बहुत प्रैक्टिकल के साथ থিওরি भी बहुत अच्छा तरीका से हो जाता है और हर एक टीचर गाइड बहुत अच्छा से करते हैं। আসানসোল লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটালে দাঁড়িয়ে আছি, তার কারণটা হচ্ছে মিশ্র নার্সিং ইনস্টিটিউট থেকে যারা বিএসসি নার্সিং কোর্স করছে তারা এই মুহূর্তে এখানে ট্রেনিং করছে, প্রশিক্ষণ নিচ্ছে, হাতে কলমে প্রশিক্ষণ নিচ্ছে। আমরা ওদের সাথে কথা বলবো। মিশ্র নার্সিং ইনস্টিটিউটের এই যে উদ্যোগ, যে প্রশিক্ষণ নিচ্ছে বিএসসি নার্সিং এর স্টুডেন্টরা লাইফলাইন হসপিটালে, কীরকম লাগছে ওদের, কলেজ কর্তৃপক্ষ কেমন ওদের রেসপন্স করছে এবং এখানের হাসপাতালে ওরা এই প্রশিক্ষণের মাধ্যমে কি শিখতে পারছে, এটা ওদের অভিজ্ঞতাটা আমরা শেয়ার করার চেষ্টা করছি। কি নাম তোমার? रिया कुमारी, কোথায় করছো? मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल। এই লাইফলাইনে তোমরা কিসের জন্য এসেছো? Sir, we are basically come here to learn things like we do practices like how to care patient, provide care to the patient, and learning so many things like diagnostic procedure and like how to care and provide rest and comfort to the patient, like how to deal and communicate with the patient. So basically, communication is the most important thing that in which we know how to talk to patient and how patient can say or feel comfort around us and explain what they are feeling. So this type of things we are learning here. ট্রেনিং নিচ্ছ Yes sir. লাইফলাইনে, Yes sir. মিশ্র নার্সিং ইনস্টিটিউটে তোমরা পড়াশোনা করছো, Yes sir. একটা লক্ষ্য নিয়ে এগাচ্ছ, জীবনে একটা লক্ষ্য নিয়ে এগাচ্ছ। হ্যাঁ। মিশ্র নার্সিং ইনস্টিটিউট প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল দুটো বিষয় বিএসসি নার্সিং এ যখন পড়ানো হচ্ছে এবং তার আঙ্গিকে তোমরা এখন যখন ট্রেনিং নিচ্ছ, কিরকম লাগছে, গোটা বিষয়টা কিরকম লাগছে, তোমার ফিলিংসটা কিরকম লাগছে? सर यहाँ पे बहुत अच्छा लगता है, सब कुछ अच्छे से सिखाया जाता है और मतलब यहाँ पे पोस्टिंग दिया जाता है, रेगुलर पोस्टिंग दिया जाता है और यहाँ पे हम लोग को पर्टिकुलर हर चीज़ के बारे में, हर प्रोसीड्योर के बारे में सिखाया जाता है और कॉलेज में भी हर चीज़ के बारे में बताया जाता है, सब कुछ अच्छे से सिखाते हैं, टीचर्स बहुत अच्छे हैं और यहाँ पे मतलब बहुत कंफर्टेबली हम लोग सब कुछ सीखते हैं। মিশ্র নার্সিং ইনস্টিটিউট থেকে যেটা তুমি আশা করছিলে, এক্সপেকটেশনটা, সেই এক্সপেকটেশনটা কি হচ্ছে, ফুলফিল হচ্ছে? হ্যাঁ, পুরোপুরিভাবেই ফুলফিল হচ্ছে, কারণ এখানে মিস্টার নার্সিং ইনস্টিটিউট অফ আসানসোলে যেমন পড়াশোনার সব বিষয়টাকে সহজভাবে বুঝিয়ে দেওয়া হয়, তেমনই প্র্যাকটিক্যাল ল্যাব ব্যবহার করা হয়, তেমনই আমাদের প্রত্যেকটা সেমিস্টারে ডিউটি আওয়ার্স যতটা থাকে ততটা অনুযায়ী আমাদের ডিউটি প্রোভাইড করা হয়। সব কিছুই ঠিকঠাকভাবে আমার যেটা স্বপ্ন ছিল, যেটা আমার ফুলফিলমেন্ট দরকার ছিল, সেটা সব কিছুভাবেই ফুলফিল হচ্ছে। এখান থেকে উত্তীর্ণ হওয়ার পর সসম্মানে অনেকেই চাকরি করছেন। যারা চাকরি করছেন মিশ্রা নার্সিং ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ হওয়ার পর তাদের কি অভিজ্ঞতা, তারা কি শেয়ার করেছেন, সেটাও শোনাবো আপনাদের। আমার নাম লক্ষ্মী দাস, আচ্ছা, নার্সিং কোর্সটা কোথা থেকে কমপ্লিট করো? আমি মিশ্রা নার্সিং ইনস্টিটিউট অফ আসানসোল থেকে আমার 3 ইয়ার্সের জিএনএম নার্সিং কোর্সটা কমপ্লিট করেছি। পাস করে কতদিন পরে চাকরি পেলে? 2 মাস পর 2 মাস পরে লাইফলাইনে। লাইফলাইন হসপিটালে আমি চাকরি পেয়েছি। আচ্ছা, সেই এক্সপিরিয়েন্সটা কিরকম হবে, যে মিশ্র নার্সিং ইনস্টিটিউটে যে পড়াশোনাটা করেছিল তুমি, সেই এক্সপিরিয়েন্সটা কিভাবে শেয়ার করবে, কিরকম খুবই ছিল? ভালো, খুবই ভালো, ম্যামরা খুব ভালোভাবে গাইড করে, এরকম প্র্যাকটিক্যালও খুব ভালোভাবে শেখানো হয়। দেন এখন তো আমি এখানে জব করছি, আমার ভালো মানে এক্সপিরিয়েন্সটা আমার ভালো। তুমি ওখান থেকে যা শিখে এসেছিলে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল, এবার তুমি যখন কর্মজীবনে হ্যাঁ, ওটাই বলছি, সেটা আমার যে implement practicalটা করছো, আমি শিখেছি, যারা ডাক্তাররা হ্যাঁ। রয়েছে, সিনিয়ররা রয়েছে, তোমার কাছে স্যাটিসফাইড, তোমার কাছে হ্যাঁ, হ্যাঁ, আমাকে তাতে কোনো satisfied। অভিযোগ নেই না। যে এটা অনেকে বলে না কোন হ্যাঁ। কলেজ থেকে পাশ করেছো, কি শিখেছো, এই না, শুনতে হচ্ছে না। না, সেটা শুনতে হচ্ছে না। তুমি জীবনের যে লক্ষ্যে এগাচ্ছ তাতে মিশ্র নার্সিং ইনস্টিটিউট তোমাকে সাপোর্ট করেছে, यस, তুমি স্যাটিসফাইড? यस सैटिस्फाइड। मैं अभी लाइफलाइन मल्टी स्पेशलिस्ट हॉस्पिटल में काम करती हूँ और जिसके मैं मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल से पास आउट हूँ। ये कॉलेज मुझे बहुत सपोर्ट किया है मेरा यहाँ तक पहुँचने में। यहाँ के सारे टीचर्स सर बहुत अच्छे हैं, वो हर एक चीज़ में मदद करते हैं। कोर्स कंप्लीट होने के बाद कितने दिन में तुमको नौकरी मिली? 1 सप्ताह के बाद ही मुझे लाइफलाइन में ज्वाइन हो गया था मैं। जस्ट 1 वीक आफ्टर Yes, sir. जॉब। यस सर। तो लाइफलाइन मल्टी स्पेशलिटी हॉस्पिटल में जो अभी काम कर रहा है, उसका वहाँ पे मैंने कैसा है, एनवायरनमेंट कैसा है? एनवायरनमेंट अच्छा है? बहुत अच्छा है वहाँ पे। 300 हॉस्पिटल का पूरा बेड है,
हर एक सेवा बहुत अच्छे से होता है और हमें वहाँ के स्टाफ भी बहुत अच्छे हैं। जो काम हमें नहीं आता है वो स्टाफ सिखा देते हैं। তোমার নামটা কি? আমার নাম তনুশ্রী দেবনাথ। আমি মিশ্রা নার্সিং ইনস্টিটিউট অফ আসানসোল থেকে এই বছরই পাস আউট করেছি। আর পাস আউটের 2 সপ্তাহ পরই আমি লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটালে জয়েন করেছি। এখানে স্যার ম্যাম এনভায়রনমেন্ট সব কিছুই ভালো। এখানে খুব সাপোর্টিভ সবাই, খুব ভালো। ল্যাবে ম্যামরা খুব ভালোভাবে প্র্যাকটিক্যাল করিয়ে দেন, থিওরি বুঝিয়ে দেন। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে থিওরি বোঝানো হয়। এখানে সবাই খুব সাপোর্টিভ। পাশাপাশি এই বিষয়ে আমরা কথা বলেছিলাম এখানকার ফ্যাকাল্টিস যারা রয়েছেন তাদের সাথে। তারা বললেন এখানে যেমন স্কলারশিপ দেওয়া হয়, পাশাপাশি হোস্টেল রয়েছে উন্নত মানের এবং সমস্ত ধরনের স্কলারশিপের যে সুযোগ রয়েছে তারা মেধাবী ছাত্রীদের মধ্যে তা প্রদান করেন। ইনস্টিটিউট নার্সিং কলেজ যেটা রয়েছে, হ্যাঁ তার হোস্টেল ফ্যাসিলিটিসটা কিরকম? হ্যাঁ, আমাদের যে হস্টেল আছে তার হস্টেলের নাম হচ্ছে নিবেদিতা গার্লস হস্টেল। আর এই হস্টেলে আমাদের যে রুমগুলো আছে সমস্ত শান্ত পরিবেশ আর মনোরম পরিবেশ আর তার সমস্ত সুযোগ সুবিধা আমাদের হস্টেলে আছে। জলের বন্দোবস্ত, লাইটিংয়ের ফ্যাসিলিটি, যদি ইলেকট্রিসিটিও চলে যায় তার জন্য আমাদের জেনারেটরের বন্দোবস্ত আছে। আমাদের যে রুমগুলো আছে সেগুলো প্রশস্ত। ইভেন আমাদের যে বাতাস যাতায়াতের সেটাও একটা সুবন্দোবস্ত আছে। ক্যান্টিন খুব ভালো ফেসিলিটিস। ইভেন স্টুডেন্টসের জন্য আধুনিক জিমেরও ব্যবস্থা আছে। তাছাড়া এটা সবশেষে 24 আওয়ার্স এখানে বেশ সুরক্ষা প্রদান করা হয়। আমাদের সিকিউরিটি ব্যবস্থা ভীষণ ভালো, তাই স্টুডেন্টরা খুব ভালো এখানে ফিল করে এখানে থাকার সময়। এটা সাধারণত আমাদের যে আমাদের বাচ্চাদের যে গার্জেন থাকে তারা যেটা চায় সেটা সমস্ত বন্দোবস্ত এখানে প্রদান করা হয়। আরো একটা বিষয় হচ্ছে যে এখন স্কলারশিপ রয়েছে কিনা মানুষ জানতে হ্যাঁ, চায়। স্কলারশিপটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা আমাদের শিক্ষার্থীরা সমস্ত মানে গভর্নমেন্টের মাধ্যমে যে সমস্ত স্কলারশিপ আছে সমস্ত বন্দোবস্ত আছে। যেমন SBMCM স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ঐক্যশ্রী, ওএসএস, হ্যাঁ না, ওএসএস যেটা আছে সেটা হচ্ছে SC ST OBCর জন্য। ঐক্যশ্রী যেটা আছে সেটা হচ্ছে আমাদের যারা মাইনরিটি তাদের জন্য। তো আমরা এর জন্য আমাদের কলেজ থেকে আমরা সব রকম সুবিধা প্রদান করি। যে সমস্ত ডকুমেন্ট চাই তো আমরা তার জন্য স্টুডেন্টদের হেল্প করি যাতে এটা তাদের পড়াশোনার জন্য সাহায্য হয়। পরবর্তী পর্যায়ে প্রিন্সিপাল ম্যাডামের কি বক্তব্য সেটাও শোনাবো আপনাদের। Mr. Institute of Nursing of Asansol, what is the message to those students who pass out HS? What is Mr. Nursing Institute जो है उसका इंफ्रास्ट्रक्चर, उसका फैकल्टी, उसका लेबोरेटरी, टोटल कंप्लीट सोल्यूशन ऑफ नर्सिंग ट्रेनिंग. What is your message to the student? Sir, good morning to everyone. हम लोगों का मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल, it is established in 2022 and we have the GNM program and BSc nursing program, and in the GNM program we got it for the first batch out. So उसी पे हम लोगों का स्टूडेंट्स का 100% प्लेसमेंट हम लोग पूरा स्टूडेंट को दिया है इन द लाइफलाइन मल्टी स्पेशलिटी हॉस्पिटल एंड मिड वेस्ट हॉस्पिटल. सो ये हम लोगों का फर्स्ट पॉजिटिव पॉइंट है हम लोगों का 100% प्लेसमेंट हम लोगों का उनको दिलवा रहे. एंड सेकेंड पॉइंट हम लोगों का फुल वेल फर्निश्ड एंड इंफ्रास्ट्रक्चर है. पूरा क्लासरूम एंड लेबोरेटरीज एंड स्टूडेंट्स बिफोर गोइंग टू द हॉस्पिटल सभी लोग उधर बेसिक ट्रेनिंग हम लोग अपना लैब में दिलवा रहे. सो व्हेन दे आर एंटरिंग टू द हॉस्पिटल उन लोगों का पूरा अच्छे से ट्रेंड हो जाते. सो व्हेन दे आर टेकिंग केयर ऑफ द पेशेंट उन लोगों का कोई डर एंड उसी में कोई प्रॉब्लम नहीं होते. एंड हम लोगों का फुल वेल एजुकेटेड एंड एक्सपीरियंस टीचर्स हैं. सो उन लोगों का फुल मतलब ऑल द स्पेशलिटी टीचर एंड क्लिनिकल टीचर्स एंड टोटली वी हैव द 43 फैकल्टी मेंबर्स इन द आवर कॉलेज. सो ये हम लोगों का नेक्स्ट हम लोगों का फुल मीन्स अकॉर्डिंग टू द INC बता रहे 10% 1:10. सो एक फैकल्टी 10 स्टूडेंट का वो रेशियो को हम लोग मेंटेन करते जा रहे हैं. सो हम लोगों का मोर देन दैट हम लोगों का पास फैकल्टी है. सो हम लोग पूरा स्टूडेंट को अच्छे से देख पा रहे हैं एंड हम लोग टाइम दे पा रहे स्टूडेंट को. टीचिंग एंड क्लिनिकल दोनों साइड में भी हम लोग उनका अच्छे से ट्रेनिंग भी थियरी बेस भी हम लोग उनको प्रिपेयर कर रहे हैं एंड ट्रेनिंग बेस क्लिनिकल ट्रेनिंग बेस भी कर रहे हैं. सपोर्ट रहते हैं. 10+2 पास करने के बाद जो स्टूडेंट अभी तो डिसीजन नहीं लिया हम कौन स्ट्रीम में
या कि मेरा करियर बिल्डअप करे, तो उस स्टूडेंट को मैं फर्स्ट चॉइस में बोलेगा नर्सिंग ओनली, बिकॉज नर्सिंग कंप्लीट करके इमीडिएटली हम लोगों का जॉब मिल जाते, सो वो मेन पॉइंट है हम लोगों का, बिकॉज हम लोग का मीन्स पास इमीडिएट कोर्स कंप्लीशन होने के बाद वेदर प्राइवेट हॉस्पिटल में हम लोगों का इमीडिएटली प्लेसमेंट हो रहे, शेयर विद इन द 1 मंथ उन लोगों का सैलरी मिल जाते, सो वो पॉजिटिव पॉइंट्स है। एंड सेकेंड पॉइंट, आफ्टर 1 ईयर एक्सपीरियंस के बाद वेदर स्टेट गवर्नमेंट और सेंट्रल गवर्नमेंट उन लोगों का जॉब अपॉर्चुनिटी ज्यादा है, सो एंड स्टेट गवर्नमेंट में भी अच्छा सैलरी तो मिल रहा है, एंड सेंट्रल गवर्नमेंट में एम्स में और विल बी ईएसए में उन लोगों को चले गए तो करंट पे स्लिप उनको मिलते, सो उसी में उन लोगों का मतलब वेरी फ्यूचर ब्राइट रहते, सो जॉब के लिए ढूंढना नहीं है, वेदर फीमेल्स के लिए ये बेस्ट ऑप्शन है, ओनली फॉर द इमीडिएट जॉब चाहिए, नर्सिंग इज द बेस्ट कोर्स। Be positive, think better, make a bright future with Mishra Nursing Institute Asansol. Mishra Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Mishra Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Mishra Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mishra Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Mishra Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman.